এখানে একজন ইমাম সাহেব বসে আছে, এখন কুম হলো বহু বচন, তা আমি একা নামাজ পড়ছি, এইদিকে আসসালামু আলাইকুম বলবো কেন? যখন ডান দিকে সালাম ফিরবো, বাম দিকে যখন, এই তো বহু বচন, আর বহু লোক তো নাই। বলছে আপনি তো বেশ বললেন, এটা কুমই বলতে হবে, আপনি কেন বলবো? সে আর বলে না, আর জানলে তো বলবে। মানে শুনুন, এই কান্দাতে কেরামন বলে এক ফেরেশতা আছে, আর বাম কান্দাতে কাতেবিন বলে এক ফেরেশতা আছে। তাহলে আমি আছি, কজন হলো? দুজন ফেরেশতার আমি তিনজন, সেই জন্য কুম ব্যবহার করা হচ্ছে। তাহলে যদি এই কেউ ওলিয়া আল্লাহরা যদি ফেরেশতা দুজনকে নিয়ে আর নিজেকে নিয়ে যদি নামাজ পড়ে, জামাতে পড়ে না কি গো? জামাতে নামাজ কি বাদ দেয়? মাঠে পড়লেও জামাত হয়, ঘাটে পড়লেও জামাত হয়, জানার দরকার আছে। আমাকে তখন ফট করে বলছে যে তাহলে মসজিদের জামাতটা কেমনি বন্ধ করে দেবেন? আমি বললাম না, ওটা জামাতের তো বন্ধ করার কথা বলিনি আমি। আপনি বন্ধ করবেন কেন? এখন আমাকে বলুন জামাতটা কবে থেকে শুরু হলো? কি গো, জামাতটা কবে থেকে শুরু হলো মসজিদে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছেন, তখন তো নামাজের জামাত থাকেনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, চলুন আমাদের কাবা ঘর ওরা দখল করে রেখেছে, আমরা নামাজ পড়বো যে। তো বললেন চলো। এসে হাজির হলেন কাবা ঘরের কাছে। প্রথম আল্লাহ নবী আসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে। তো যখনই ঢুকলেন, ঢোকার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আমাকে হুকুম দেন ওই ঠাকুরগুলোকে ভেঙে আমি ফেলে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন এই ওমর, নামাজের টাইম হচ্ছে, নামাজ পড়া আগে। ভিতরে কিন্তু ঠাকুর আছে, নামাজ পড়ছেন না আল্লাহ নবী, কি নামাজ পড়ছেন। তো নামাজ পড়ার পরে আর তো কেউ কিছু বলতে পারেননি, নামাজ পড়ার জন্য বললেন নামাজ পড়া আগে। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন আমি কাবা ঘরের যতগুলো ঠাকুর আছে সব আমি ভেঙে ফেলে দিচ্ছি। একটা দুটো না, 360টা ঠাকুর ছিল। আল্লাহ নবী বলছেন এই ওমর, আজকে নয়, অন্য দিন হবে, চলো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, আমরা যখন দখল করেছি আমাকে কেন হুকুমটা দেন, আমি এখনো ভেঙে ফেলে দিচ্ছি। দয়ার নবী বলছেন না, আজকে নয়, চলো অন্য দিন হবে। চলে গেলেন। কিছুক্ষণ পরে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এসে হাজির হলো। তো এসে জিজ্ঞাসা করছে কাবা ঘরের যারা রক্ষণাবেক্ষণ করতো তাদেরকে বলছে এখানে মুহাম্মদ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। বলে সে নাকি নামাজ পড়েছে এখানে, শুনুন। বলে হ্যাঁ নামাজ পড়েছে। বলছে নামাজের অবস্থা তাকে কতল করলেন না কেন? তো বলছে আরে ওই রকম মানুষ হয় নাকি? তারই দলের লোক যারা ঠাকুর পূজা করছে তারাই তখন বলছে ওই রকম মানুষ হয় নাকি? তিনি আমাদের ঠাকুরগুলোকেও খারাপ বললেন না, আমাদেরকেও খারাপ বললেন না, তিনি এলেন শুধু নামাজ পড়লেন চলে গেলেন। আর তিনার বিরুদ্ধে তুমি কথা বলছো? তিনার মতন মানুষ তুমি হতে পারবে? আবু জেহেল গর্জে উঠলো, বলো তাহলে তোমরা সেই মুহাম্মদের দল হয়ে গেছো? ওখানে লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই হতে হতে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানকে মেরে আত্মারা করে ফেলে দিল। দিয়ে তখন তারা বোঝায় এই পথটা ঠিক নয়, এটা হিংসার ধর্ম করে এরা, চল আজকে নবী মুহাম্মদের পথটাই আমরা ধরি। সুবহানাল্লাহ। তারাই সব ঠাকুরগুলো ভেঙে ফেলে দিল। কিন্তু মাওলানা সাহেবরা ব্যাখ্যা করে আমার নবী, দয়ার নবী ওই ঠাকুরগুলোকে ভেঙে ফেলে দিয়েছে। ভাই রে, কোন কিতাবে দেখাতে পারবেন না যে নবী কখনো ঠাকুর ভেঙেছে, যারা পূজা করতে তারা ভেঙে ফেলেছে, আমার নবী কখনো ভাঙেননি। বলে একটা মেয়ে ছেলে ঠাকুরগুলোকে মাথায় করে নিয়ে উঠছে, পড়ছে, ছুটছে। আল্লাহ নবী বলছেন মা কোথায় যাবে তুমি? বলছে বাবা আমি সামদেশ চলে যাবো। বলছে কেন মা, কেন যাবে তুমি? বলে বাবা এখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধরে ধরে নাকি সব মুসলমান করে দিচ্ছে। সে কি মা, তুমি এই পুঁটলিটা নিয়ে যাবে কি করে? তো বলছে বাবা কি করবো বাবা? বলছে মা এতে কি আছে? বলছে বাবা ঠাকুরগুলো আছে। বলে মা এই ঠাকুরগুলোকে নিয়ে আপনি যাবেন কি করে? চলুন আমি পৌঁছে দিচ্ছি। তো বলছে বাবা দিবি বাবা, আমি এই দেশে থাকবো না বাবা, আমাকে যদি মুসলমান করে দেয়। তো বলছে আমার ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে সেখানে। বলে বাবা আমি এই ঠাকুরগুলোকে ভালোবাসি, এগুলো ফেলে দিয়ে যাবো? আল্লাহ নবী, দয়ার নবী সেগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছে।
সুবহানাল্লাহ। যখন সামদেশে যে পৌঁছালেন, বাবা তোকে কত পয়সা দিতে হয় বাবা? বলছে মা আমাকে পয়সা লাগবে না। তো বলছে বাবা কে রে তুই, তোর এত দয়ার মন, ঘুম দেশ থেকে সামনে ছেলি বাবা, আর তোকে পয়সা দিতে হবে না? তো বলছে মা গো, তুমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে চলে এলে, আমি সেই আব্দুল্লাহর বেটা। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ বাবা, তোর জন্য এত মানুষ বদনাম করে, মানুষ বদনাম করে, আর তোর এত দয়ার মন বাবা। আর আমি এই দেশে থাকুক না বাবা, আমাকে ঘুরিয়ে নিয়েছ বাবা। আবার নবী সুবহানাল্লাহ। মসজিদে নববীতে ইহুদিরা বলেছে যে ওই মসজিদে নববীতে পেচ্ছাপ করায়, পায়খানা করায়, বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে। পায়খানা পেচ্ছাপ করে দিয়ে তারা ছুটে চলে যাচ্ছে, সাহাবীরা ছুটছেন তাদের পিছনে। দয়ার নবী বলছে এই সাহাবীরা কি হয়েছে, ওই বাচ্চাগুলোর পিছনে ছুটছো কেন? তো জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আমাদের মসজিদে নববীতে পেচ্ছাপ পায়খানা করেছে। তো বলছে তাতে কি হয়েছে? তো বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগুলো পরিষ্কার করবে কে? বলে নবী মুহাম্মদ পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। ওরা বাচ্চা, ওরা অবুঝ, ওরা জানে না ওরা পেচ্ছাপ পায়খানা করেছে, তোমরা ছুটছো, ওরা যদি পড়ে যায় তখন তো মারা যাবে। আমি নবী মুহাম্মদ পরিষ্কার করব। যখন এই কথা শুনলো, তারা সকলে এসে বললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এটাই পরীক্ষা করতে পাঠিয়েছিলাম যে দয়ার নবী কেমন নবী। এত সস্তা ইসলাম প্রচার হয়নি। আর আজকে আমরা বলছি বাবা সব শিখে নিয়েছি, সব জেনে নিয়েছি। কি শিখেছিস রে বাবা, কি করেছিস রে বাবা? তো এইখানেতে নামাজ পড়া পুরোকার জানার দরকার। আমি বেশি বলবো না, এখানে তো অনেক আলেম আছে। আমি জিকিরের নামাজ, জিকির, ওয়াক্তিয়া সালাত, এই যে নামাজ শিক্ষাতে যত নামাজ আছে, ধরো ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল আছে, বেতের আছে, চাস্ত আছে, ইশরাক আছে, আওমিন আছে, যত নামাজ আছে একে এক কথাতে বলা হয় ওয়াক্তিয়া সালাত। ওয়াক্ত মানে হচ্ছে সময়, সালাত মানে হচ্ছে নামাজ, সময় নির্ধারিত নামাজ। তারপরে কি আছে? জিকরুস সালাত, জিকির স্মরণের নামাজ। আল্লাহ পাক বলছেন, এটা আমার মুখের কথা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকাও ওয়া নাহসিরু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা যদি আমার জিকির থেকে গাফেল হয়ে যাও, যখন তোমরা দুনিয়া ত্যাগ করে দিয়ে পরকালে এসে উঠবে, আমা, অন্ধ হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না। তাহলে জিকরুস সালাত। এখন কেউ যদি বলে দেয় পীরকে সামনে রেখে নামাজ পড়েছো, নামাজির বেটা, নামাজিরা ফতোয়ার বস্তাটা খুলে দিবে না, দিবে না? কি গো? আর যদি তার সেরকম জানা থাকে, পীরের কাছে বসা থাকে, উঠা থেকে তরিকা মস্ত করা থাকে, তাহলে সে ঘাটটা ধরে বলবে কোন নামাজ কাবাকে সামনে রেখে পড়তে হয় আর কোন নামাজটা পীরকে সামনে রেখে পড়তে হয় তুই জানিস? আই শেখ আমার কাছে নামাজ ক প্রকার জান? নামাজ হলো 5 প্রকার। ক প্রকার বললাম? 5 প্রকার। এবার কি কি জানার দরকার আছে না নাই? ওয়াক্তিয়া সালাত, জিকরুস সালাত, দাইমুস সালাত, কায়েমুস সালাত, সালাতুর রব্বি। এই ওয়াক্তিয়া সালাত একমাত্র কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে, নয়তো নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে ফজর ইয়ার বা রাকাতিস সালাতে জোহর মুতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই কাবা দিকে মুখ করে। ওই কাবা ঘরটাকে তৈরি করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি? ওই কাবাটা কিসের ঘর? পাথরের ঘর। কি গো? পাথরের ঘর। কে তৈরি করছে? ইব্রাহিম খলিলুল্লাহ। সেই দিকে মুখ করে এই ওয়াক্তিয়া সালাত পড়তে হয়। আর জিকরুস সালাত যখন করবেন 4 জানু হয়ে বসে, যেমন আত্তাহিয়াত পড়া হয় সেরকম ভাবে বসতে হয়। বসে কি নিয়ত করতে হয়? আমি আমার কলবের দিকে মতজ্জা আছি, এই আমার কলব বাম দুধের 2 আঙ্গুল নামতে কলবের জায়গা, এখানে খেয়াল করতে হবে। আমার কলব আমার জনাব পীর সাহেব কেবলার কলবে মতজ্জা হোক। আমার পীর সাহেব কেবলার কলব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে মতজ্জা হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ফায়েজ আল্লাহর আরশে পৌঁছায়, আল্লাহর আরশ থেকে জিকিরের ফায়েজ এসে আমার কলবে পৌঁছায়। এবার কোথা থেকে টানতে হবে সেটাও জানার দরকার আছে। মানুষের জিকির করতে যে মানুষ মাথা খারাপ হয়ে গেছে, আমল করতে যে মাথা খারাপ হয়, কারণ প্রতিটা আয়াতের একটা হালত আছে। যদি না জানা থাকে কিতাব দেখে জিকির করতে যে কত লোক মাথা খারাপ হয়ে গেছে। আমি এক জায়গায় গেছি, একজন হাফেজ সাহেব একটা আমল করতে গেছে, করতে যেসে ভটকে গেছে।
তো সে যদি সাইকেলের ফিরির আওয়াজ তো শুনছে, তখন সে যাই করছে, ধরে ফিঠাটা পড়ে গেল। মোটর সাইকেলের আওয়াজ যদি পাচ্ছে, তাতেও সেই অবস্থা। তারপরে দেখি সে ওই রকম অবস্থা, শেষ অবস্থায় বাসে চাপতেও পারেনি, মোটর সাইকেল চাপতে পারেনি, আওয়াজটা শুনলেই তার তখন জানটা ছটফট করে সে যাই হয়ে যায়। শেষকালে আমাকে চিঠি লিখলো যে হুজুর, আমার অবস্থা খুব খারাপ, যদি আপনি একবার আমাকে এসে দেখা করতেন, আমি মরেও জীবনটা আমার ধন্য হতো। আর ঠিক আছে, মানুষটা আমার মাদ্রাসায় হাফেজ ছিল, ওই মারখানা মাদ্রাসা তখন আমার ছিল, তো যাই একবার দেখা করে আছে। নসিম চাচা তখন বেঁধেছিলেন, জাফর ভাই বেঁধেছে। বলে বাবা কোথায় যাবে? বলে বাবু এইরকম হাফিজ করিম সাহেবের এই অবস্থা হয়েছে, তা আমি একবার দেখা করতে হবে। বলে বাবা চলো আমিও যাবো। জাফর ভাই বলেছে আমিও যাবো। যে পৌঁছিয়েছি মগরিবের আগে, আমি বসাচ্ছি, ভাই বসাচ্ছেন এক পাশে, আর এইখানটা নসিম চাচা বসেন, এই দিকটা হাফিজ সাহেব বসেন। আমি কিন্তু হাফেজ সাহেবের দিকে বারবার তাকাচ্ছি। দিয়ে আমি বলছি হাফেজ সাহেব, আর নাস্তা করছি। হাফেজ সাহেবের মুখ থেকে কি বেরিয়ে গেল, হাফেজ সাহেব কি আমল করছিলেন? সুরে রহমান, এটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। তখন বলছি জি হ্যাঁ। আমি এটা তো ফাঁকা ময়দানে করতে হয়, কোথায় করছিলেন? ঘরে? বলছে জি হ্যাঁ। যখন বলছে জি হ্যাঁ, তখন এসিম দাদা বলছে বাবা, রোগ যখন ধরেছে ওষুধটা দাও বাবা, সেটা যাতে ভালো হয়। আমি বাবা ওকে তো তওবা করতে হবে, ওই আমলটা থেকে তওবা করতে হবে। বলে বাবা তওবা করাও। আমি ও যদি করতে চাই তাহলে করাবো। ওই আমল করতে যে ভটকে গেছে, ওটা ফাঁকা ময়দানে যখন সূর্য উঠে তখন করতে হয়। আর ও করেছে ঘরের ভিতরে। বলছে হুজুর, ওইটাই লেখা ছিল ফাঁকা ময়দানে করতে হবে সূর্য ওঠার সময়। আপনি ঠিকই বলছেন, তাহলে ঘরে করতে গেলে কেন? তাহলে ভটকাবে। আর পীরের হুকুম না নিয়ে তুমি করতে গেলে কেন? তো রাতের বেলাতে নসিম চাচা বসে আছেন, শুয়ে আছেন উষারাটায়, আর আমি সারা রাত তাকে তওবা করেছি। তওবা করছে, ভোরের বেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন যে আল্লাহ ও তো অন্যায় করেছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, মাফ করো। করে আমার রাইজুর গাড়ি বলে হাফেজ সাহেব চাপুন, হাফেজ আব্দুল করিম সাহেব এখনো বেঁচে আছে, চাপুন আমার মোটর সাইকেল। বলছি ওরে বাবরি, আমি মোটর সাইকেল আওয়াজ শুনতে পারবো না, হুজুর আমি বসতে পারবো না। আমি বসুন না, কাল যে তওবা করলেন, কাঁদলেন আল্লাহর কাছে, দেখুন আল্লাহ ফল দিয়েছেন না দেননি। মোটর সাইকেলে বসালুন, বসে স্টার্ট করলুন, ফোন মান্ডির মাজার শরীফ গেলেন, ভাইও গেলেন, আমিও গেলাম। বলছে হুজুর আমার তার কিছু অসুবিধা নেই। আমি বলি আর অসুবিধা হবে না। তো এইরকম শুধু বই দেখে আমল করলে হবে না, কিতাব দেখে করতে হবে। তাহলে এই জিকুরুস সালাত করতে হবে পীরকে সামনে রেখে। যখন জিকির শুরু করবেন এরকম নিয়ত করবেন, আমার পীর আমার সামনে বসে আছে। এখন এখানে আমি জিকির করব, এখন আপনারা সবাই বসে আছেন, আমি কি সিজদা করছি, কাউকে সিজদা হবে? কি গো, সিজদা করলে সেখানে কাউকে রাখা যাবে না। আর এই জিকুরুস সালাতে, দাইমুস সালাতে, কাইমুস সালাতে, সালাতুর রাব্বি, এখানে কোনো সিজদা নেই। পীর আমার সামনে বসে থাকবে আর আমি জিকির করব। তো পীরকে সামনে রেখে পীর বলবেন, বাবা তুমি এই যতক্ষণ পর্যন্ত আমাকে না সামনে বসিয়েছো এরকম না তুমি দেখতে পাবে, ততক্ষণ পর্যন্ত তুমি জিকির শুরু করবে না। তা আমি জিকির করতে করতে দেখছি পীর আমার সামনে বসে আছেন, আমি জিকির করছি, চোখ বন্ধ করে জিকির করছি, করতে করতে দেখছি হঠাৎ দেখছি শয়তান তো আছে, কালো কুৎসিত চেহারা, বেভঙ্গির পীরের চেহারাটা হয়ে গেল। তখন কি হবে বলো তুমি? কি গো, তখন কি হবে? মনটা বিচলিত হবে না? মনটা তখন বিচলিত হয়ে যাবে যে তাই তো, আমি তো পীরকে সামনে বসালাম, পীরের চেহারাটা তো এইরকম, এরা কালো কুৎসিত বেভঙ্গির কেন চেহারা হলো? পীরের কাছে ছুটতে হবে, যে বলতে হুজুর আমি জিকির করতে করতে আপনার চেহারাটা কেন এরকম দেখলুন? পীর বলছেন হ্যাঁ বাবা দাঁড়াও তোমাকে বুঝাতে গেলে আসছি আমি, দাঁড়াও। পীর ঘরকে গেলেন, যে একটা আয়না নিয়ে এলেন, নিয়েছে তার সামনে যদি ধরে দেন কি দেখবে সে? কি গো, কি দেখবে? তার নিজের চেহারাটা দেখবে। তো বলে বাবা কি দেখছো? বলে হুজুর আমার চেহারাটা দেখছি। বলে বাবা এই পাড়াতে যদি তুমি তোমাকে দেখো, তা আমার আয়নার পাড়াতে তুমি তোমাকেই দেখেছো। তোমার তওবাটা হয়নি কবুল। তোমার তওবার জন্য তুমি দেখতে আমার চেহারাতে আয়নাতে দেখেছো, আমার ভিতরে দেখেছো। তুমি 100 বার করে তওবা করতে শুরু করো। যেদিন তোমার তওবাটা কবুল হয়ে যাবে, সেদিন তুমি আমার মধ্যে তোমাকেই দেখতে পাবে, দেখবে আয়নার মধ্যে।
আর এখন বলছে পীর ধরে কি হবে? আমি এমন একটা পন্থীর কিতাব পেলুন না। শুধু দেখো, এই যে আহলে হাদিসরা বেরিয়েছে, তাদের পীর ধরার দরকার নাই। কিন্তু দেওবন্দি থেকে যত আল্লামা আছে, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়ো, বেহেশতি জোর, তাতে 4 খণ্ডতে লিখছে পীর না ধরলে সে আখেরাত পর্যন্ত পৌঁছাতে পারে না। যে লিখছে নিজের পীরকে বড় বড় জানবে, কথা সত্য, কিন্তু কোন তরিকার পীরকে ছোট বলে মানবে না। আবার অন্য জায়গায় বলছে নিজের পীরের কাছ থেকে পীর যেটা বলবেন সেটা তুমি মেনে নিবে, না হলে তোমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু করা হবে না। কে লিখছেন? আশরাফ আলী থানভী সাহেব লিখবে। আর এরা যে কোথা থেকে পেয়ে গেছে যে পীর হবে না, তো কোন